আমাদের সেকেন্ড যে গ্রুপটা ছিল, পরবর্তী যে গ্রুপটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার ম্যাথের কোশ্চেনগুলো আমি সলভ করছি। তো এখানে ফার্স্ট আমরা ক শাখাটা নিয়ে আলোচনা করছি। দেখো ক শাখা প্রথম কোশ্চেন চমৎকার, চমৎকার একটা কোশ্চেন। এখানে আমাদের বলছে যে একটা ফাংশন দেওয়া আছে এবং তার নাইনথ ডেরিভেটিভটা বের করতে হবে, ঠিক আছে? তো এখন টোটালটা করার আগে আমরা জাস্ট একটা বানাই নিই, মানে প্রথম চারটা নিয়ে কাজ করি, তাহলে আমরা একটা আইডিয়া পাবো। হ্যাঁ, আমরা একটা আইডিয়া পাবো। তো ফার্স্ট ডেরিভেটিভ করলে কী হবে, 1 0 হয়ে যাবে, এক্স 1 হয়ে যাবে, এটা 2x হয়ে যাবে, এটা 3x² হয়ে যাবে। সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 2 থেকে যাবে, এখানে 6x থাকবে। এখন দেখো আমরা এখানে সর্বোচ্চ পাওয়ার নিয়েছিলাম কত, n = 3। ওকে, কারণ কি এখানে সর্বোচ্চ পাওয়ার n = 10, কিন্তু ডেরিভেটিভ করছি আমরা নাইনথ, এক কম, এই কারণে এইখানে যেহেতু আমাদের পাওয়ার 3 আমরা দুইবার করছি, এক কম করছি। এখন এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে থাকে 1 + 3x। তো দেখো এই 2টাকে লেখা যায় না 2 ফ্যাক্টোরিয়াল, খুব সহজেই লেখা যায়। তো এখন খেয়াল করো এই যে 2 ফ্যাক্টোরিয়াল, এটা কি, এটা যততম ডেরিভেটিভ তততম ফ্যাক্টোরিয়াল, তাহলে 9 ডেরিভেটিভের ক্ষেত্রে এটা কি হবে, 9 ফ্যাক্টোরিয়াল হবে। ভিতরে কি হবে 1 প্লাস, দেখো 3 কত, 3 হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যা ছিল তাই চলে আসে, সর্বোচ্চ পাওয়ার কত 10, তার মানে 10x। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরটা কি বলছে যে পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটা। তো এটাকে আমরা যেহেতু x² y এর দিকে আমরা হা করে দিই, এই যে এইভাবে যদি করি, তো এটাকে 4ay এর সাথে তুলনা করি x², তাহলে আমাদের a কত আসতেছে, a আসতেছে -1, 4a = -4, সো a = -1। আচ্ছা, আর হচ্ছে y-5, যেহেতু আমরা এই যে এটা কি হবে y - y = -a, তো y মানে তো y-5, তাই না, তার মানে y-5 = -1। তো এটা +1 আর 5 ওই পাশে এসে 6 হয়ে যাবে, তার মানে 5 ওই পাশে এসে এই যে 6 হয়ে যাবে, তার মানে y = 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা বলছে যে এর সাধারণ সমাধান কোনটা। তো sin 2θ, এটাকে সূত্রে ফেলাই দেওয়া যায়, sin θ cos θ প্লাস 3 sin θ = 0। sin থিটাটা কমন নাও, কমন দিলে থাকে 2 cos θ প্লাস 3 = 0। এখান থেকে sin θ হয় অথবা করলে থাকে 0, তার মানে θ = কত, n পাই, এটা আমরা জানি। আর এইখান থেকে cos θ = কত পাবো, -3/2, যেটা -1.5, কিন্তু কজের সর্বনিম্ন ভ্যালু কত, -1, তার মানে এটা কি নট অ্যাকসেপ্টেড, ঠিক আছে। যেহেতু এটা অ্যাকসেপ্টেড না, তার মানে n পাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এর পরেরটা কি বলছে, দেখো এইটা তো জানোই, এই যে ভিতরে যেটা আছে এটা কি, আমরা জানি ওমেগা = -1 প্লাস দে √−3/2 না, তাহলে 2 গুণ করে দাও, তার মানে এইখান থেকে কি পাচ্ছি 2ω⁵ প্লাস, আর এখান থেকে কি পাবো 2ω²⁵। ব্যাস, তো 2⁵ দুই পাশ থেকেই কমন যায়, তো 2⁵ যদি দিই ω⁵ প্লাস ω⁻10। আচ্ছা, তো 2⁵ আমরা ω⁵কে লেখা যায় ω², এটাকে লেখা যায় ওমেগা, আর এর ভ্যালু কত -1, তার মানে -1 আর 2⁵ কত 32, তার মানে -32। এই যে এটা আনসার। আচ্ছা, এটা শর্তে হবে, বলছে নিচের কোন শর্তে এত সমীকরণের মূলদয় বাস্তব ও সমান হবে। তো বাস্তব এবং সমান হইতে গেলে তার নিশ্চয়কের ভ্যালু 0 হইতে হয়, ঠিক আছে। তো নিশ্চয়ক যদি 0 হয়, তার মানে b² - 4ac = 0।
এখন বি স্কোয়ার এখানে কত, এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ এই মাইনাসটা স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, -4 × 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0। এখন এখানে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 8a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার। এই পোর্শনটাকে ওই পাশে নিয়ে গেলাম আর কি। তাহলে এ স্কোয়ার সবগুলোকে এক পাশে নিয়ে গেলে থাকে 7a স্কোয়ার প্লাস 7b স্কোয়ার -2ab সমান সমান 0, এটা থাকে। এখন এইখানে যদি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে 6a স্কোয়ার প্লাস 6b স্কোয়ার দিয়ে একটা এ স্কোয়ার এখানে লিখে -2ab প্লাস বি স্কোয়ার লিখাই যায়, কারণ এই এ স্কোয়ার আর 6a স্কোয়ার মিলে 7a স্কোয়ার হচ্ছে। সিমিলারলি বি স্কোয়ার প্লাস 6b স্কোয়ার মিলে 7b স্কোয়ার হচ্ছে। এখন এখান থেকে 6 কমন নাও, নিলে কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা কি থাকে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0। এখন দেখো এই অংশটা কিন্তু পজিটিভ, এই অংশটা কিন্তু পজিটিভ। আর আমরা জানি একাধিক বা এক বা একাধিক ধনাত্মক রাশির যোগফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে। এর মানে এই টোটাল অংশটা যদি শূন্য হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা শূন্য হবে। আবার এই অংশটা যদি শূন্য হয় তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0 হবে। তার মানে a মাইনাস বি সমান 0। এখন অ্যান্সার তো আমার দুইটা চলে আসতেছে, এটাও হয় এটাও হয়, ঠিক আছে। তো এটা যদি হয়ে যায়, এখন দেখো আমি যদি এই অংশটা বসাই যে a সমান বি, একটু খেয়াল করো, তাহলে 2x স্কোয়ার মাইনাস এ, যদি এখানে মনে করো বি এর জায়গায় a বসাইলাম, তাহলে -2ax প্লাস এখানে থাকবে 2a স্কোয়ার সমান 0। এখন 2 কমন নিলে থাকে x স্কোয়ার মাইনাস ax প্লাস a স্কোয়ার সমান 0। x এর ভ্যালু এখানে তাহলে কত পাচ্ছি, a স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বাই 2। এখন দেখো এইখানে আমাদের কি আসতেছে, -3a স্কোয়ার নেগেটিভ ভ্যালু চলে আসতেছে। যেই নেগেটিভ ভ্যালুটা চলে আসবে, এটা বেশ একটা জটিল অঙ্ক দিয়েছে, যেই এখানে নেগেটিভ ভ্যালু চলে আসবে এটা তো গ্রহণযোগ্য না, ঠিক আছে, এটা কখনোই গ্রহণযোগ্য না, কারণ এই অংশটা এইটা পজিটিভ, এই অংশটা পজিটিভ, এই যে 4a স্কোয়ার এই অংশটা কিন্তু পজিটিভ। তো পজিটিভ হইলে তার আগে, পজিটিভের আগে যদি মাইনাস থাকে তাহলে সেটা অবভিয়াসলি কী হবে, আমাদের নেগেটিভ হবে। তার মানে এই টোটাল অংশটা নেগেটিভ। এখন পজিটিভ থেকে একটা নেগেটিভ, বড় নেগেটিভ বাদ দিলে এটা ভিতরে রুটের ভিতরে মাইনাস থেকে যাচ্ছে, যেটা একটা জটিল সংখ্যা। সুতরাং আমাদের এইখানে এই যে a মাইনাস বি সমান 0 এইটা আবার গ্রহণযোগ্য হবে না। তার মানে অ্যান্সার কিন্তু এইটা, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বেশ জটিল একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, যে বেশ বড় একটা কোশ্চেন, উত্তর এক লাইনে। কোনো বিন্দু থেকে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের এত এত সময়ে গতিবেগের আনুভূমিক উপাংশ u1 আর u2। আমরা জানি প্রাসের ক্ষেত্রে ওর সব জায়গায় আনুভূমিক উপাংশ কি থাকে, সেম থাকে। ও সব জায়গায় আনুভূমিক উপাংশ, বেগের আনুভূমিক উপাংশ সেম থাকে। তার মানে u1 আর u2 কি সেম, এটা সেম, এটা একেবারেই সিম্পল একটা কোশ্চেন। আচ্ছা, এরপরে কি বলছে, আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে এবং এখানে একটা মান দেওয়া আছে, মানে এর ভ্যালুটা কত হবে। তো এই যে এফ অফ এক্স স্কোয়ার না, এই এক্স স্কোয়ারকে আমরা জেড ধরে নিলাম, তাহলে এটাকে ডিএক্স করলে 2x dx সমান ডিজেড পাই। তাহলে এক্স ডিএক্স সমান কত, ডিজেড বাই 2। এখন এইটাকে কি লেখা যায়, তাহলে 0 থেকে 1, এই এক্স আর ডিএক্স মিলে হচ্ছে ডিজেড বাই 2, আর এফ অফ এটা কি হবে, জেড হবে। এখন এই হাফটাকে বাইরে নিয়ে আস, 0 1 এফ অফ জেড ডিজেড। এখন দেখো তো এখানে শুধু জেডের জায়গায় এক্স দ্বারা যদি আমি রিপ্লেস করে দিই, এক্স দ্বারা রিপ্লেস করে দিলে ঠিক এই অংশটা পাওয়া যায় না। এখন এইটুকের ভ্যালু কত, 10,
তার মানে হাফ ইন্টু এই টোটালটার ভ্যালু কী পাবো 10, এটা 5 হবে অ্যান্সার কাটাকাটি করলে। আচ্ছা, এরপরে বলছে এত রেখাটি এত বৃত্তের একটা স্পর্শক হলে সি এর মান কত। তো স্পর্শক হলে আমরা কি জানি যে এর কেন্দ্রটা আগে বের করে নিয়ে আসি 1,2, ঠিক আছে। কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব বসাই দিই, 4 একে 4 -6 -8 ডিভাইডেড বাই এক্স এবং ওয়াইয়ের 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান সমান এর ব্যাসার্ধটা কত, আর সমান সমান আমরা জানি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস সি আছে, তার মানে প্লাস সি হয়ে যাবে। এখানে কি হবে 5 প্লাস সি, তাই না? আচ্ছা, তাহলে √5 প্লাস সি। এখানে কি থাকতেছে 4 4 যদি কাটে এখানে 10 থাকতেছে, উপরে থাকতেছে 10, নিচে থাকতেছে 5, আর এখানে থাকতেছে 5 প্লাস সি। তো দেখো কাটাকাটি করলে এখানে 2 থাকে, তো 2 থাকলে √5 প্লাস সি, উভয় পাশে বর্গ করলে 4 = 5 প্লাস সি। তো আমরা সি এর ভ্যালু কত পাচ্ছি -1। তো সি এর ভ্যালু তো -1 না, এটা কি 1 আছে অপশনে? যদি এখানে 1 থাকে তাহলে কোশ্চেন ভুল, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে কোশ্চেন ঠিক আছে, এটা হওয়া উচিত। আর যদি 1 থাকে তাহলে কোশ্চেনটা ভুল আছে। আচ্ছা, এরপরে কি বলছে 9 নাম্বার বলছে যে অসমতার সমাধান সেট কোনটি। আচ্ছা, তো এই ধরনের ক্ষেত্রে আমরা দুইটা নিয়েই কাজ করব আলাদা আলাদা করে। তো 1 মডুলাস অফ এক্স প্লাস 1 যদি নিই, এখন গ্রেটার দেন থাকলে দুইটা পোর্শনে ভাগ করতে হয়। একটা এক্স প্লাস 1 যদি অঋণাত্মক হয় তাহলে 1 এক্স প্লাস 1 হয়, এখন মাইনাস করলে 0x। আর এটা যদি ঋণাত্মক হয় তাহলে 1 মাইনাস দিয়ে এক্স প্লাস 1 হয়। মাইনাস দ্বারা উভয় পাশে যদি গুণ করি তাহলে -1 দিয়ে অসমতার চিহ্ন পাল্টায় যাবে, তাহলে মাইনাস করলে থাকে -2x। আর এই পোর্শনটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে থাকে এক্স প্লাস 1 লেস দেন 3 মডুলাস, তার মানে -3 এক্স প্লাস 1 3, এটা সূত্র। মাইনাস করলে -4x 2। এখন দেখো আমি সংখ্যা রেখায় দেখাই, এখানে কি বলছে 0 থেকে বড় এক্সের ভ্যালু, এই যে এর ভিতরে এই অংশটাই কি বলছে -2 থেকে ছোট এর ভিতরে এই অংশটাই কি বলছে -4, এই অংশটাই বলছে -4 থেকে +2, এই যে এই অংশটাই বলছে হচ্ছে এর ভিতরে। তো আমাদের সবসময় কমন অংশটা নিয়ে কাজ করতে হয়। তো কমন দেখো শুধু এইটুকখানি থাকতেছে, এইটুকখানি থাকতেছে, তাহলে কমন অংশ হচ্ছে এই যে এইটুকখানি আর এইটুকু। যদি এইটুকু হয় তাহলে -4 থেকে -2 এর ভিতরে আছে ইউনিয়ন, এটা আছে কত 0 থেকে 2 এর ভিতরে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ফার্স্ট ব্র্যাকেট হবে কারণ কোনো ইকুয়াল নাই। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে এত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল মানে কি? এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এই যে এটা। এখন এই সূত্র কি ওয়াই সমান বি না? তাহলে আমরা কি করব যে ওয়াই সমান বি, তো সিদ্ধ করতে গেলে আমাদের ওয়াইয়ের ভ্যালু বসানো লাগে। তার মানে এর থেকে ছেদবিন্দু থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করব, জাস্ট ওয়াইয়ের ভ্যালু। এক্স প্লাস 3y সমান 1, এটাকে লিখলাম। এটাকে লেখা যায় 2x প্লাস y সমান -5। যেহেতু ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে তাহলে মানে এইটাকে আমরা 2 দ্বারা গুণ করি যেন এক্সটা কাটাকাটি যায়। তাহলে থাকে 2x প্লাস 6y সমান 2, আর এটাকে লেখা যায় কত 2x প্লাস y সমান -5। ব্যাস, এটা থেকে এটা বাদ দিই, এই যে আমরা এই ক্যালকুলেশনটা করতেছি, করলে এটা তো 0 হয়, এটা 5y হয়, এটা থেকে এটা বাদ দিলে 7 আসে, তাহলে ওয়াইয়ের ভ্যালু থাকে 7/5। যেহেতু এক্স অক্ষের সমান্তরাল কি ওয়াই সমান বি, তো বি এর জায়গায় কি এই যে 7/5টা বসাই দেবো। তার মানে 5y সমান 7,
যেহেতু এই পাশে নিয়ে আসছে তার মানে 5y - 7 = 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, যদি এখানে বলতো y অক্ষের সমান্তরাল তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে x এর ভ্যালুটা বের করতাম, y এর ভ্যালু না, x এর ভ্যালুটা বের করতাম। আচ্ছা, এরপর আমাদের বলছে যে ax প্লাস ax সমান যদি b হয়, তো এটার সাথে এটা যদি গুণ করি তাহলে ax কত পাবো, 2x প্লাস y আর x প্লাস 3y। এখন এইটা সমান কি বলছে, 4/7, তাহলে 2x প্লাস y সমান 4 আর x প্লাস 3y সমান 7, যেহেতু বলছে x আর y এর ভ্যালু বের করতে হবে, এইটাকে 2 দ্বারা গুণ করে দিই। 2 দ্বারা গুণ করলে থাকে 2x প্লাস 6y সমান 14, আর এখানে কত আসছে, 2x প্লাস y সমান 4 ছিল, তো এটা থেকে এটা বাদ দিলে থাকে 5y সমান 10, y এর ভ্যালু পাচ্ছি কত, 2। এখন এই y এর ভ্যালু যে কোনো একটা জায়গায় বসাই দিই, এইখানে জাস্ট বসাই দিই, তাহলে থাকে 2x প্লাস 2 সমান 4, তাহলে x প্লাস 1 সমান 2, x এর ভ্যালু হচ্ছে 1 পাচ্ছি, তার মানে 2,1, এই যে এটা আমাদের অ্যান্সার। এরপরে 12 নম্বরে কি বলছে দেখো, 12 নম্বরে বলছে যে a সমান সাইন থিটা মাইনাস সাইন ফাই এবং কস থিটা মাইনাস কস ফাই যদি হয় তাহলে কস থিটা প্লাস ফাইয়ের ভ্যালু। আচ্ছা, তো a সমান আমরা এখানে সাইনের যে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র লিখি, 2 কস থিটা প্লাস 5/2 সাইন থিটা মাইনাস 5/2, আর b সমান লেখা যায় 2 সাইন থিটা প্লাস 5/2 সাইন 5 মাইনাস থিটা/2 ডি মাইনাস সি বাই না। এখান থেকে এখন মাইনাসটাকে কমন নেন, তাহলে -2 সাইন থিটা প্লাস 5/2 সাইন থিটা মাইনাস 5/2, তাহলে কত থাকে, আমাদের এখানে থাকতেছে যে আচ্ছা ভাগ করে দিই না, এটা দিয়ে এটা ভাগ করি, a/b সমান এটা ভাগ করলে উপরে কত থাকতেছে, 2 cos 2 কাটা, তার মানে উপরে থাকবে হচ্ছে cos থিটা প্লাস 5/2 আর নিচে থাকবে মাইনাস সাইন থিটা প্লাস 5/2, কারণ এটা তো কেটে যাবে। আচ্ছা, এরপর এ, এখন আমরা তাহলে লিখতে পারি -a/b সমান tan থিটা প্লাস 5/2, সরি cot থিটা প্লাস 5/2। আচ্ছা, তাহলে -a/b সমান কী হবে, 1/tan থিটা প্লাস 5/2। আচ্ছা, এবার আমরা উভয় পাশে বর্গ করি, 1/tan স্কোয়ার থিটা প্লাস 5/2, এটা মেবি বইয়ের অঙ্ক ছিল, একেবারেই তুলে দিয়েছে। আচ্ছা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করি তাহলে থাকে 1 - tan স্কোয়ার থিটা মাইনাস 5/2 আর 1 + tan স্কোয়ার থিটা প্লাস 5/2, ওই যেটা থাকে, তো এটার সূত্র না 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা কি cos 2 থিটা, তা 2 কাটলে কি হবে, থিটা প্লাস 5/2 থিটা প্লাস 5, এটা থেকে যাবে, তো আমাদের ওইটাই চাইছি। বেশ বড় বড় অঙ্ক দিয়েছে, হ্যাঁ বেশ বড় বড় অঙ্ক দিয়েছে, কই এই যে এটা, না 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 এটা অ্যান্সার, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে ক শাখা। ক শাখায় আমাদের প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে যে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, তো বের করা যায়, নর্মাল অঙ্কতে বের করা যায়, আর একটা কাজ করা যায়, সিদ্ধ করে করা যায়।
কীভাবে? দ্রুত যদি ক্যালকুলেশন করতে পারো সিদ্ধ করে দিবা। যেমন এইখানে প্রথমটা দ্বারা আমরা সিদ্ধ করি, 3 দুগুণে 6 থাকে, -4 থেকে -2 থাকে, প্রথমটাই হয়ে গেছে, এটাই অ্যান্সার। এই 2 আর 1 এক্স এবং ওয়াইয়ে বসাই দিছি। তো দেখো এটা কাটাকাটি দিলে 0 থাকে, মানে 0 আসে, ডান পক্ষ বাম পক্ষ মিলে গেছে, তেমন ওটাই অ্যান্সার। আচ্ছা, পরেরটা বলছে যে এত বৃত্তের কেন্দ্রগামী এবং এক্স অক্ষের উপরে লম্ব লম্ব রেখার সমীকরণ কোনটি? এক্স অক্ষের উপরে লম্ব হবে এবং এর কেন্দ্র দিয়ে যাবে, তো 2, -3 এবং এক্স অক্ষের উপরে লম্ব হবে। এক্স অক্ষের উপরে যদি লম্ব হয় ওয়াই সমান বি হবে না? তাহলে ওয়াই সমান -3 হবে। তো ওয়াই সমান -3 বা ওয়াই প্লাস 3 সমান 0, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বলছে যে কস থিটা ঋণাত্মক, তো কস থিটা ঋণাত্মক হইলে এবং ট্যান যদি ধনাত্মক হয় মাস্ট বি সাইন কী হবে? সাইনও ঋণাত্মক হবে। তো এটাকে দেখো 2 দ্বারা কাটাকাটি যায়, 3/4 আসে, 3/4 আসে। তো 3/4 যদি আমরা বসাই, 13 লম্বা ভূত, এটা 5 আসবে। তাহলে কস থিটা সমান কত পাবো? -4/5। সাইন থিটা কত পাবো? -3/5। এখানে বসাই দিই, সাইন থিটা -3/5, মাইনাসে মাইনাসে +4/5, -3/5 -4/5। এখন নিচের 5-এর দিকে তাকানো লাগবে না, কারণ যেহেতু সেম আছে ও তাকানোর কোনো দরকার নেই। উপরে কি হবে? 1 হবে, নিচে কি আছে? -7 আছে, তার মানে -1/7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মধ্যবর্তী দূরত্ব, তো এটাকে আগে ঠিক করে লিখি, 6x + 8y - 7 = 0, আর এটা আছে হচ্ছে যা আছে তাই। তো যেহেতু দুইটা সমান্তরাল, তাদের মধ্যবর্তী দূরত্ব লিখতে গেলে কি হবে? ওই যে একটা থেকে আরেকটা বাদ, তার মানে 17 থেকে 7 বাদ, আর নিচে থাকবে এক্স এবং ওয়াইয়ের সহগের বর্গের বর্গমূল, বর্গের যোগফলের বর্গমূল। কত আসে? উপরে 10 আসবে, আর নিচে থাকবে হচ্ছে √100 মানে 10, তার মানে কাটাকাটি করলে 1 থাকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর বিপরীত ম্যাট্রিক্স কোনটা? তো ফার্স্ট আগে নির্ণয় একটা বের করি, 3 দুগুণা 6 -8 -2। এর অ্যাডজয়েন্টটা কি হবে? তার মানে এটা হবে হচ্ছে 1/-2, আর এর অ্যাডজয়েন্টটা হচ্ছে জায়গা পরিবর্তন করবে এরা মুখ্যকর্ণ বরাবর, আর এরা চিহ্ন পরিবর্তন করবে। -2 দ্বারা সবাইকে ভাগ করে দিই, করলে ভিতরে 3কে মাইনাস দ্বারা ভাগ করলে -1.5 থাকে, -2 দ্বারা এটাকে কাটলে এখানে 2 থাকে, এটাকে কাটলে 1 থাকে, এটাকে কাটলে -1 থাকে। কই? এই যে এটা না, এটা অ্যান্সার। দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে এখানে লিমিট x টেন্স টু π/2, আর এখানে যদি 1 - sin x কে লিখি, দিয়ে tan x কে আমরা sin x বাই cos x আকারে লিখতে পারি। তাহলে লিমিট x টেন্স টু π/2 sin x মাইনাস sin স্কোয়ার x বাই cos x, এভাবে লেখা যায়। এবার আমরা কি করব? এটা 0/0 আকার চলে আসছে, তো এবার আমরা এটাকে লবটেল করতে পারি। sin x কে করলে কি আসে? cos x মাইনাস sin স্কোয়ারকে করলে থাকে 2 sin x, আবার sin x কে করলে থাকে cos x, আর ডিভাইডেড বাই cos কে করলে থাকে মাইনাস sin x। ওকে, এখন cos π/2 এর ভ্যালু কত? 0, তাই না? আর এখানেও cos π/2 এর ভ্যালু কত? 0, তার মানে 0 - 0 = উপরে 0 থাকতেছে, আর sin π/2 এর ভ্যালু হচ্ছে 1 - 1, তো 0/something মানে 0 হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে ট্যান, এটাকে লেখা যায় হচ্ছে π/4, আর এইখানে দেখো ট্যান ইনভার্সের সাথে যেটা আছে 2 আর 3, এইটা গুণ করলে কত আসে? 6 আসে, ঠিক আছে, মোর দেন 1। তো এই দুইটাকে যদি গুণ করলে মোর দেন 1 হয়, তাহলে সূত্র এদের ক্ষেত্রে হয় পাই মাইনাস ট্যান ইনভার্স 2 + 3 ডিভাইডেড বাই 1 -
কত আসে 2 × 3, হ্যাঁ, tan ইনভার্স a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। তাহলে π/4 প্লাস পাই। ওকে, এবার কি আসবে মাইনাস tan ইনভার্স, আচ্ছা এখানে মডুলাস দিলেও হয়, tan ইনভার্স কত আসবে, এখানে দেখো উপরে 5 আর নিচে 5, -5 থাকতেছে, তো ক্যাটাগরি করলে 1 থাকে, 1। তাহলে π/4 প্লাস পাই মাইনাস π/4, π/4 কাটা, অ্যান্সার হচ্ছে আমাদের পাই। ক্লিয়ার? অ্যান্সার আমাদের পাই। অন্যভাবে যদি মনে রাখতে না পারো তাহলে এইখান থেকে আমরা একটু অন্যভাবে যাই। এই পাশে তো π/4 আছে, আর এই পাই মনে করো আমরা মাইনাস করলাম না, এইখান থেকে আমরা কি পাচ্ছিলাম, প্লাস দিয়ে tan ইনভার্স, উপরে 5 পাচ্ছিলাম, নিচে -5 পাচ্ছিলাম। এখানে π/4 আছে প্লাস, দেখো এইখানে মাইনাস চলে আসতেছে না, তো নেগেটিভ tan নেগেটিভ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি নিয়ে আসতে হয় তাহলে পায়ের থেকে ওটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে পায়ের থেকে π/4টা বাদ দিয়ে দিতে হবে, কারণ এটার ভ্যালু কত, এই যে এটা হচ্ছে tan ইনভার্স -1 না, তার মানে এটাকে লেখা যায় না যে -π/4, তার মানে পায়ের থেকে π/4টা বাদ দিয়ে দিতে হবে। এবার কাটাকাটি করলেও পাই থাকে, যেভাবে খুশি তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, এমসিকিউ মিললেই হয়েছে। ওকে, 1 প্লাস ln x স্কোয়ার সমান যদি z হয় ধরে নিই, তাহলে এটাকে ddx করলে কি হবে, 1/x স্কোয়ার, আর x স্কোয়ারকে করলে হবে 2x সমান, আচ্ছা dx সমান dz। এখন x কাটলে 2/x dx সমান dz থাকে, তাহলে dx/x সমান কি হবে, dz/2। এখন এইটাকে আমরা ঠিক করি। আচ্ছা, এখানে যেহেতু মান দেওয়া আছে x এবং জেডটাকেও আমাদের ঠিক করতে হবে না, তো x এবং z আমরা এখানে 1 আর e স্কোয়ার যদি বসাই, এখানে 1 বসালে 0, তার মানে 1 0। এখানে যদি e স্কোয়ার বসাই, দেখো ln e স্কোয়ার, x এর জায়গায় e স্কোয়ার বসাইলাম, আবার স্কোয়ার, তো ln e⁴, 4টা সামনে আসবে না, 4 সামনে আসে ln e হয়ে যাবে। তো এইটুকের ভ্যালু কত, এইটুকের ভ্যালু হচ্ছে 4, তার মানে এখানে থাকবে কত, এইটুকের ভ্যালু কত পাবো 4, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5। তাহলে 1 থেকে 5 পর্যন্ত এই dx/x এটা মিলে কি হবে dz/2, আর এই নিচে 1 প্লাস ln x স্কোয়ার, এটাকে তো z ধরছি, তার মানে 1/z। এখন ওই যে হাফটাকে বাইরে রাখলাম, রেখে 1/z dz-টাকে লেখা যায় ln z, এটাকে কিসের মধ্যে রাখবো, 1 থেকে 5-এর ভিতরে, হাফ দিয়ে ln 5 মাইনাস ln 1। আচ্ছা, তার মানে হাফ ln 5 আসবে, ln 1-এর ভ্যালু 0, এই যে হাফ এটা সামনে চলে যাবে না পাওয়ার আকারে, 5-এর পাওয়ার হাফ, তার মানে ln √5, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের বলছে যে এ দেওয়া আছে, এফ অফ এ নির্ণয় করো। তো এফ অফ এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11। তো এটাকে এ স্কোয়ার করলে কত আসে, 2012 যদি করো কত আসে বলো, 2 দুগুণে 4, 0-র সাথে 1-এর গুণ হইলে 2 1-এ 2, আর 2 1-এ 2, এখানে 4 আসবে, 0 0 হবে, 0 2 দুগুণে 4, এই যে এটা হবে এ স্কোয়ার। ওকে, 2a কত আসতেছে, 2a আসতেছে হচ্ছে 4024, আর 11 যেহেতু আছে এখানে একটা আই ধরে নিয়ে কাজ করতে হবে, তার মানে আমাদের মোদ্দা কথা এ স্কোয়ার, এই টোটালটাকে আমরা লিখতে পারি 4044 প্লাস 4024 মাইনাস, দেখো এই 11i, তো 11i হচ্ছে 1001, কারণ সব 2/2 ম্যাট্রিক্স, তো এটাকে লেখা যায় হচ্ছে 110011, তাহলে 110011। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, 4 আর 4
8, 8-এর থেকে 11 বাদ দিলে থাকে -3, 0, আর 4 আর 2 6, এখানে 6 থাকে, আবার 4 আর 4 8, এটা থাকলে -3। ওকে, তো এখন এখানে অ্যান্সার কোনটা? এই যে এটা গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমাদের 10 নম্বরে বলছে যে আলফা কোণে ক্রিয়ারত পি আর কিউ বল দুইটির লব্ধি হচ্ছে আর। তো ঠিক আছে, আর স্কোয়ার সমান সমান কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা। পরেরটা বলছে যে পি বলকে দ্বিগুণ করতে হবে, তার মানে পি এখন হয়ে যাবে 2P, আর লব্ধি হয়ে যাবে হচ্ছে √2R। তাহলে নতুন ক্ষেত্রে কি হবে? লব্ধিকে যদি √2R এইটাকে স্কোয়ার করি, আর 2Pকে স্কোয়ার করে কিউ স্কোয়ার প্লাস 2 × 2P × কিউ কজ আলফা। এখানে থাকবে 2R স্কোয়ার সমান সমান 4P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 4PQ কজ আলফা। এখন এখানে দেখো এই যে আর স্কোয়ার জায়গায় এই টোটাল ভ্যালুটা বসাই দিই, তাহলে 2 এর সাথে এই টোটালটা গুণ হবে, 2P স্কোয়ার প্লাস 2Q স্কোয়ার প্লাস 4PQ, এই পাশে 4P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 4PQ কজ আলফা। এখন দেখো কাটাকাটি কি যায়, এই যে 4PQ কজ আলফা, এটা আর এটা কাটাকাটি যাচ্ছে, আর পি স্কোয়ার কিউকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিউ স্কোয়ার সমান সমান 2P স্কোয়ার, তো কিউ সমান সমান কত থাকবে? √2P। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের একটা ফাংশন দেওয়া আছে e⁻x - x, বলছে এই ফাংশনটার লঘুমান নির্ণয় করো। তো এই ফাংশনের লঘুমান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, e⁻x - 1, এখন এটাই তো 0 হবে, তাহলে e⁻x সমান সমান 1 হবে। এখন 1 মানে e⁻0, তার মানে x এর ভ্যালু 0, মূল ফাংশনে x এর ভ্যালু 0 যদি বসাই -0, তার মানে এটা কি হবে? 1 - 0 সমান সমান 1। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, একটাই অ্যান্সার। বি এর কোন মানের জন্য এত বৃত্তকে স্পর্শ করে? ঠিক আছে, এখন এই বৃত্তটাকে যেহেতু স্পর্শ করতেছে, এখন একটা সূত্র আছে, স্পর্শকের সূত্র দিয়ে করা যায়, স্পর্শকের যে কন্ডিশন সেটা দিয়ে করা যায়। আর একটা নিয়ম আছে, সেই নিয়ম, কিন্তু ওইটা করতে গেলে বেশ বড় হয়ে যাবে আই থিঙ্ক। তো যাই হোক, এখান থেকে আমি কেন্দ্রটাকে বের করে নিয়ে আসি, 4 1। ওকে, এখন এই 4 1 থেকে এর উপরে লম্ব দূরত্বটা বের করি, কত হবে? 3 4 12 প্লাস B - 1 ডিভাইডেড বাই কী হবে? 3A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এটা হবে এই যে এর উপরে যে লম্ব দূরত্ব, ওইটাই বৃত্তের ব্যাসার্ধের সমান। তো বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 4A স্কোয়ার প্লাস 1A স্কোয়ার -4, 16 আর 1 17 থেকে 4 বাদ দিলে √13 থাকে, তো √13। উপরে দেখো কত আসে? 11 প্লাস B ডিভাইডেড বাই নিচে কি আছে? 9 প্লাস B স্কোয়ার সমান সমান √13। এখন বি এর মান কোনটা হইলে ডান পাশ বাম পাশ সমান হবে? দেখো তো, -2 বসাও, -2 বসাইলে উপরে কত আসে? 11 থেকে 2 যদি বাদ যায় তাহলে তো 9 চলে আসে, তো 13-এর সাথে জীবনে মেলবে না, সম্ভব না। 2 বসাও, 11 আর 2 13, হ্যাঁ এটা একটা হইতে পারে 13 পসিবিলিটি। নিচে কত হবে? বি স্কোয়ার যদি 2 স্কোয়ার হয় 9 আর 4 13, √13। হ্যাঁ, এটা কাটাকাটি করলে √13, যেটা ডান পক্ষের সাথে মেলে, অ্যান্সার এটা। ওকে, বলছে এই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক একদম ফার্স্টে এক্সের সাপেক্ষে করবা, পরে ওয়াইয়ের সাপেক্ষে মানে ডিফারেন্সিয়েট করবা। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট যখন করবা ওয়াইকে কনস্ট্যান্ট, আর ওয়াইয়ের সাপেক্ষে যখন করবা তখন এক্সকে কনস্ট্যান্ট। তো এক্সের সাপেক্ষে করলে কত থাকে? 2x - 2 সমান সমান 0, তার মানে x - 1 সমান সমান 0, এক্সের ভ্যালু পাচ্ছ 1, আর ওয়াইয়ের সাপেক্ষে করলে থাকে হচ্ছে 6y সমান সমান 0, y সমান সমান 0, তার মানে 1,0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এরপর এটা বলছে যে
এটা সি না, এটা এক্স। এক্স আমি একটু ভালো করে লিখি, ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এক্স দিয়ে ইন্টু ই টু দি পাওয়ার আবার এক্স। বলছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট করার আগে আমরা লন দ্বারা উভয় পাশে গুণ করি। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন ই, লন ই চলে আসবে। এখন এটা মানে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স লন ওয়াই। তো উভয় পাশে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্সের সাপেক্ষে, তাহলে ওয়াই ওয়াই ওয়ান মানে ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। আর এই পাশে যদি করি তাহলে থাকে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকে ওয়ান প্লাস এক্স। এটা কিন্তু ইউভি করলাম, ঠিক আছে, ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ। আচ্ছা, তাহলে ওয়ান বাই ওয়াই ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের ভ্যালু কত, ওয়াই ইন্টু দিয়ে ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স। এখন ওয়াই কত ছিল, ও যে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার আবার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স। তাহলে এটাকে কি লেখা যায় না যে ওয়ান প্লাস এক্স, যেহেতু বেস সেম তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, যেটা এখানে আছে একমাত্র গতে হবে অ্যান্সার। 15 নম্বর, আমাদের এখানে জেড দেওয়া আছে। আচ্ছা, এটা সমান সমান 0 হবে। জেড দেওয়া আছে যে 2 প্লাস 2 রুট 3i। এর যদি বর্গমূল করতে হয় এটাকে আমাদের আগে স্কোয়ার স্কোয়ার করতে হবে, ঠিক আছে, একটা পূর্ণবর্গ নিয়ে আসতে হবে। তো পূর্ণবর্গ নিয়ে আসতে গেলে আমাদের রুট 3কে স্কোয়ার করলাম প্লাস 2 রুট 3i আই স্কোয়ার করে দেওয়া যায়। কারণ কি 3 থেকে আই স্কোয়ারের ভ্যালু -1, 3 থেকে 1 বাদ দিলে ওই যে 2 চলে আসে। এটাকে তাহলে সহজে লেখা যায় রুট 3 প্লাস আই হোল স্কোয়ার। তার মানে মডুলাস রুট ওভার জেড সমান সমান কী হবে, প্লাস মাইনাস রুট 3 প্লাস আই হবে। এখন প্লাস যদি আমি নিই তাহলে এর আর্গুমেন্টটা কি হবে, আর্গুমেন্ট অফ রুট ওভার জেড হবে ট্যান ইনভার্স, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তো ট্যান ইনভার্স 1/√3 30 ডিগ্রি π/6। তো একটা অপশনে আছে, এটাই হবে অ্যান্সার। আর একটা মাইনাস নিলে তোমার থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, ঠিক আছে, এর একেবারে 180 ডিগ্রি বিপরীতে চলে আসে। তো সেটা নাই এখানে, থার্ড কোয়াড্রেন্টের কোনো ভ্যালু এখানে দেওয়া নেই, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। 16 নম্বর আমাদের বলছে যে ওয়াই যদি দেওয়া থাকে আর এটা জেড হবে, এত কোশ্চেন ভুল। যদি তাই হয় এটা ওয়াই ওয়ান না, এটা ডিওয়াই বাই ডিজেড সমান সমান কত হবে, ওকে। তো ডিওয়াই বাই ডিজেড চাইছে। এখন ওয়াইটাকে আগে এক্সের সাপেক্ষে করি, ডিওয়াই বাই ডিএক্স কত হবে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আবার সাইন ইনভার্স এক্সকে করলে 1/√1 - এক্স স্কোয়ার। ডিজেড বাই ডিএক্স যদি করি তাহলে ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স -1 দিয়ে √1 - এক্স স্কোয়ার, কারণ কজ ইনভার্স এক্সকে করলে এটা আসে। তাহলে ডিওয়াই বাই ডিজেড এটা আমাদের কত হবে, যদি ভাগ করি তাহলে থাকে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু 1/√1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স ইন্টু -1 দিয়ে √1 - এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কত থাকে, আমি কি কোশ্চেনটা ভুল পাঠাইছি না, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। এটা যদি আবার মাইনাস হয় তাহলে মাইনাস, এখানে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে এটা আবার প্লাস হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস কজ এক্স, কজ ইনভার্স এক্স ইন্টু 1/√1 - এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা মাইনাসে মাইনাসে এটা কেটে যাবে, আর এখানে একটা মাইনাস আছে, ওকে ওকে। এখন ই টু দি পাওয়ার ওই যে সাইন ইনভার্স এক্স, আর এখানে যে মাইনাস আছে মাইনাসটা উপরে যে কী হবে, প্লাস কজ ইনভার্স এক্স। তাহলে ই টু দি পাওয়ার উপরে দেখো তো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এর ভ্যালু কত, π/2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ই টু দি পাওয়ার π/2।
ওকে, আচ্ছা 17 নম্বর আমাদের এখানে বলছে যে এটা একটু মানুষ করে নিয়ে আসি, এ স্কোয়ার বাই ই টু দি পাওয়ার, যেহেতু এটা আমাদের আসছে ই টু দি পাওয়ার এক্স দিয়ে হোল স্কোয়ার সমান মাইনাস দিলাম। এখন এটাকে লসাগু করি, একটু ভেঙে ভেঙে করতেছি, এটাকে লসাগু করি, করলে এ স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। এখন এই রুট আর এ স্কোয়ার কেটে যাবে এবং ই টু দি পাওয়ার এক্স উপরে চলে যাবে, তার মানে উপরে থাকবে ই টু দি পাওয়ার এক্স, নিচে থাকবে এ স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, এই তো ডিএক্স। এখন ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরো, তো একই রকম থাকে না, তার মানে এটা ই টু দি পাওয়ার এক্সকে যদি জেড ধরো তো তাকে ডিটিএক্স করলে এটাই থাকে, তার মানে আমাদের মোট কথা এটা হচ্ছে কি সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স বাই এ হবে। ওকে, কারণ এখান থেকে তোমরা কি পাবা, এখান থেকে পাবা হচ্ছে ডিজেড, যদি জেড হিসেবে কল্পনাও করো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেটা আমাদের সাইন ইনভার্সের সূত্র। অ্যান্সার কোনটা, এই যে এটা। ওকে, 18 নম্বর আমাদের এখানে বলছে যে এত সমীকরণের একটি মূল যদি 1 হয় তাহলে অপর মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করো। তো আলফা প্লাস বেটা প্লাস 1 সমান সমান কত, -3, এই যে -3 বাই -b বাই a, ওই সূত্র। আলফা প্লাস বেটা সমান সমান কত পাচ্ছি, -4, আর আলফা বেটা আর ইন্টু 1 সমান সমান কত, এই যে -4, তার মানে -4 আর -4, এই যে যোগফল গুণফল দুইটাই পেয়ে গেছে। দেখো এখানে বলছে আর্গুমেন্ট জেড বার, তো আমরা জানি জেড যদি মনে করো জেড যদি হয় হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার যদি হয় এক্স মাইনাস আই ওয়াই, তার মানে জেড আর জেড বারের গুণফল হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা বাস্তব সংখ্যা, আর দুনিয়ার যত বাস্তব সংখ্যা আছে জটিল সংখ্যার ক্ষেত্রে সব বাস্তব সংখ্যা কি হবে, এর আর্গুমেন্ট 0 হবে, একদম 0 হবে। ঠিক আছে, তার মানে এইটার অ্যান্সার 0 কেন, কারণ মনে করো 2, সাপোজ যে জেড বার সমান 2কে লেখা যায় না 2 + 0 i। এখন এটাকে আমরা ট্যান ইনভার্স করি, তো ট্যান ইনভার্স 0/2, তো 0/2 মানে 0, ট্যান ইনভার্স 0 ডিগ্রির ভ্যালু কত, 0, এই কারণে 0। তো মনে রাখো যে সকল বাস্তব সংখ্যার আর্গুমেন্ট 0 হয়। আচ্ছা, এটা অলরেডি করে আসছি, দুইটাতেই দিয়েছে। আচ্ছা, এরপরে বলছে যে 3,2 এবং এত বিন্দুগামী পরাবৃত্তের অক্ষরেখার এক্স অক্ষ হলে পরাবৃত্তটা নিচের কোনটি। আমাদের কি পরাবৃত্ত বের করতে হবে, না, কোনো দরকার নেই, সিদ্ধ করব। একটা পয়েন্ট ধরবো, প্রথমটাকে দেখো সিদ্ধ করি, 5 ইন্টু এখানে 2 বসাই 4 আসে, এই পাশে কত 3 × 9 -11, তো এটা কি সমান হয় না, তার মানে এটা বাদ। তারপরে যেহেতু এখানে দেখো 4 × 5 কত 20 আসতেছে না, এখানে একটা প্লাস হইলে কিন্তু মিলে যেত, তার মানে প্লাসেরটা এইটা আছে, এই গটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অলরেডি করে আসছি। ওকে, 23 নম্বরে বলছে যে এত উপবৃত্তটি এই বিন্দু দিয়ে অতিক্রম করলে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে। তো 0,4 বিন্দুতে গেলে এখানে 0 + p × 16 = 80, তার মানে p = কত হবে, 580। এখন p মানে কি, p মানে হচ্ছে এখানে আমাদের a স্কোয়ার, তাহলে a = √5, আর এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে এটা থাকে বি স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের সাথে থাকে যেটা সেটা হচ্ছে এ স্কোয়ার। আর বি কত, বি হচ্ছে 2, তার মানে এ বড় বি ছোট। উৎকেন্দ্রিকতা ই কত হবে, √a² - b² / a, তো √a² মানে কত 5 - b² মানে 4 ডিভাইডেড বাই √5, 1/√5, এটা আমাদের অ্যান্সার। 24 নম্বর বলছে যে মূলদ্বয় যদি পরস্পর উল্টো হয় কে এর মান কত। মূলদ্বয় পরস্পর উল্টো হলে সি = a হয়, x² সহগ এবং কনস্ট্যান্ট সমান হয়ে যায়, k² - 3 = 3k + 1, তাহলে থাকে k² - 3k - 4 = 0, k² - 4k + k - 4 = 0। এখানে k এর ভ্যালু
কে মাইনাস ফোর একটা পাবা আর একটা পাবা কে প্লাস ওয়ান সমান সমান জিরো। তাহলে কে এর ভ্যালু একটা 4 আর একটা -1, তো 4 আছে, তার মানে এটাই অ্যান্সার। এরপরে 25 নম্বরে কি বলছে? 25 নম্বরে বলছে যে আমাদের এম এর কোন মানের জন্য এত সমীকরণ মূলদ্বয়ের যোগফল ও গুণফলের 5 গুণ হবে। মূলদ্বয়ের যোগফল গুণফলের 5 গুণ হবে, ও হবে না এখানে। তো মূলদ্বয়ের যোগফল কত? আলফা প্লাস বেটা সমান সমান কত পাবা? এম প্লাস 7 পাবা, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আর আলফা বেটা সমান সমান কত পাবা? 5 পাবা। তো আমাদের বলছে মূলদ্বয়ের যোগফল 5 × 5 গুণ আলফা বেটা, তার মানে এম প্লাস 7 সমান সমান 5 5, এটা 5 × 5, 5 5 25, তার মানে এম সমান সমান কী হবে? 25 - 7 সমান সমান 18। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে এ গ্রুপ থেকে বি গ্রুপের কোশ্চেন অনেক হার্ড করছে, ঠিক আছে? এটা ইঞ্জিনিয়ারিং টাইপের একটা কোশ্চেন করে ফেলছে এবং বেশ হার্ড করছে, বেশ হার্ড করছে।